আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমিও ভালো আছি। রুবিনা খোকনের দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছে চিটাই পেটে আর সাথে গোস্ত মাটন কষা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি। এরপর কী করবো, মাটনগুলো ধুয়ে আমি রেখে দিচ্ছি আগে থাকতে। তো একবার হলে বাড়িতে এভাবে মাটন কষা আর তার সাথে চিটাই পিঠে বানিয়ে অবশ্যই খাবে, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড়ো কিন্তু সকলে খেতে পছন্দ করবে। এভাবে আমি মাটনগুলো ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। দেখো, তো তোমরা মাটন দিয়েও খেতে পারো বা চিকেন কষা দিয়েও খেতে পারো। তো আমি এখানে মাটন কষা করছি। আমি একদম অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে দেখাবো বন্ধুরা। তো দেখো, আমি মাটনটা আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তখন বন্ধুরা, আমি কিন্তু রান্না এখানে অল্প মশলাতেই করি, বেশি মশলাতে আমি কোনো রান্না করি না। আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি আবার চলে এসেছি 5 মিনিট পরে। তো আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এইবার মাটন কষা দিয়ে চিটাই পিঠে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 মগের মতন পানি দিয়ে আমি এখানে 15 মিনিট মতন ভাপিয়ে নেবো। দিয়ে দিচ্ছি। দেখো, তাই 15 মিনিট পরে চলে এসেছি। যেহেতু আমি একটু ঝোল রাখবো, চিটাই পিঠে খাওয়া হবে বলে। দেখো বন্ধুরা, আমি এখানে চিটাই পিঠে বানাবো বলে সব বেটারটা তৈরি করেছি। তোমার নেক্সট ভিডিওতে আছে বলে বেটারটা এরকম করে বানিয়েছি। তো ওরকম করে বানিয়েছি বলে আমি বেটারটা বানানো দেখালাম না তোমাদেরকে। তোমরা আগে ভিডিওটা চেক করে নিতে পারো। ওইভাবে আমি বেটারটাকে তৈরি করেছি, সুজি দিয়ে আমি করেছি। একদম অল্প খরচে, মাত্র 10 টাকা প্যাকেট সুজিতে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নেবে। আর আমি অল্প মতন ময়দা দিয়ে দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর অল্প হালকা উষুম গরম পানিতে বেটারটা আমি বানিয়ে নিয়েছি। তো একবার হলে তোমরা আমাদের এর আগে নেক্সট ভিডিও দেখে নিতে পারো কীভাবে আমি বেটারটাকে তৈরি করেছি। তো দেখো, আমি এখানে কাঁচের ঢাকনা দিয়েছি, তোমরা যে কোনো ঢাকনাতে বাড়িতে বানিয়ে দিতে পারো। আর পিঠে বানাতে খুলি কিনতেই হবে না, এভাবে করাতেই হয়ে যাবে। এরকম সহজ পদ্ধতিতে বানিয়ে দেবে এরকম চিটাই পিঠা, আর খুবই ভালো লাগে বন্ধুরা। একবার হলো বাড়িতে বানিয়ে দেখে রাখুন, খুব ভালো লাগবে। শীতকালে তো খুবই ভালো লাগবে। মাটন কষা দিয়ে আর এরকম চিটাই পিঠে জমে যাবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। বড়ো থেকে ছোটো কিন্তু সকলে খেতে পছন্দ করবে। তো আবার আমি এভাবে বানিয়ে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এভাবে একটু হাফাস করে দিচ্ছি, যেহেতু কাঁচের ঢাকনা। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা আমার লাইক কমেন্ট করবেন। আর কমেন্ট করলে বন্ধুরা কিন্তু মোটিভেশন বাড়ে। আবার আমি এভাবে একটা বানিয়ে নেবো।
আবার আমার বানানো হয়ে গেছে দেখো, আর খুব ভালো কিন্তু ভালো সুন্দরভাবে ছানা দেওয়া হয়েছে। তো দেখো সম্পূর্ণ রান্না বানানো হয়ে গেছে, আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর জালি জালি হয়েছে দেখো, আর কি সুন্দর লাগছে। মাটন কষাতে কিন্তু একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে। এরকম মাটন কষাতে বা চিকেন কষাতে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর সামনে কিন্তু পৌষ মাস, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা চলে নতুন ভিডিওতে, সাবধানে থাকবেন।